মা তোমরা আমাকে ছেড়ে দাও, আমি এই প্রতিবন্ধী ছেলের সাথে বিয়ে করব না। আরে তুমি জানো না ও তো অনেক ধনী। মা তুমি দিদির সাথে ওকে বিয়ে করাই দাও। তোমাকে করতে হবে কারণ তুমি আমার আসল বোন না। এখন কথা বলো না, চুপচাপ গাড়িতে বসো। আরে মা আমি যাব না। আরে এই মা আর মেয়ের সামনে কত অ্যাক্টিং করা লাগে। চলো ভালোই হয়েছে মা, এটাই হলো আমার প্রতিবন্ধী ছেলে। আমি তোমার জীবন কখনোই নষ্ট করব না। আমার ছেলে যদি 1 বছরের ভিতরে ঠিক না হয় তাহলে তুমি তালাক নিয়ে চলে যাইতে পারো, আমি তোমাকে কখনোই আটকাবো না। আরে মা এটা আপনি কি বলতেছেন? আমি এখন চলে আসছি, আপনি কোনো টেনশনই করবেন না। দেখবেন আমি আপনার ছেলেকে সুস্থ করে তুলবো। আমি যেভাবে হোক আপনার ছেলেকে সুস্থ করেই তুলবো। আল্লাহর কাছে আমি অনেক খুশি যে তোমার মতো একটা বৌমা পেয়েছি। আরে এত শপিং তো আমার জীবনেও করি নাই। জানো রাহাত, আমার না তোমার মতো একটা স্বামী দরকার ছিল যে কখনো খারাপ নেশা করবে না আর অনেক ধনী হবে। তুমি নেশাও করো না আর তুমি তো অনেক ধনী। আমি তোমার সাথে সারা জীবন কাটিয়ে দিতে চাই। রাহাত তোমার জন্য আমি একটা আমার নিজের মা পেয়ে গেছি। তোমাকে অনেক ধন্যবাদ, আমার মনের মতো বৌমা পেয়েছি। আর আগে মহান আল্লাহকে তুমি ভালোবাসলে লাইক এন্ড সাবস্ক্রাইব করে দাও। আর পার্ট 2 দেখতে চাইলে অবশ্যই কমেন্টে পার্ট 2 লিখো।